হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সন্ধ্যা 6টা থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস করছি এবং সম্পূর্ণ তথ্য এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। অর্থাৎ প্রথমে আমরা থিওরি দেখছি ওই টপিকের উপর থেকে, তারপরে সেই টপিকের উপর থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। তো আজকের আমাদের যে টপিক রয়েছে সেটা হচ্ছে সীমারেখা, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক যে সীমারেখা, বিভিন্ন দেশের মধ্যে যে বর্ডার লাইন, সেই সম্পর্কিত প্রশ্ন বেশ কিছু পরীক্ষাতে এসে থাকে। এবং আজকের এই ক্লাসে সম্পূর্ণ প্রথমে আমরা তথ্য দেখব কোন কোন দেশের মধ্যে কোন কোন সীমারেখা এবং কি কি নাম রয়েছে, এবং তার উপর এমসিকিউ দেখে নেব। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য সিআরপি একাডেমিকে ফলো করতে থাকো এবং এই টপিকগুলো তোমরা প্রত্যেকদিন ফলো করতে থাকো। প্রত্যেকদিন অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো তোমাদের অ্যাকুরেটলি উত্তর করতে অনেক অনেক হেল্প করবে। তো দেখো, প্রথমেই আমরা যেভাবে সাজিয়েছি, বাঁদিকে রয়েছে সীমা রেখার নাম আর ডান দিকে রয়েছে কোন কোন স্থানে এগুলো অবস্থিত রয়েছে। তো দেখো, ভারত এবং পাকিস্তান, তোমরা সকলেই জানো ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ডার লাইন রয়েছে, যার মধ্যে থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে সেরকম কিছু লাইন দেখো। প্রথমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেড ক্লিপ লাইন। এটাকে ভিভিআই করবে, বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে রেড ক্লিপ লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত। সেটা হয়ে যাবে ভারত পাকিস্তান, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন লাইন অবস্থিত। চারটে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে রেড ক্লিপ লাইনকে খুঁজে উত্তর করতে হবে। ওকে, তো রেড ক্লিপ লাইন রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এছাড়াও রয়েছে কি 24তম প্যারালাল, 24th প্যারালাল রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এছাড়া লাইন অফ কন্ট্রোল, বা যেটাকে আমরা শর্টে কি বলে থাকে এলওসি, শর্টে এলওসি মনে রাখবে, এটি থাকে। এছাড়া থাকে কি ক্রিক প্রণালী, ক্রিক প্রণালী যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই রেড ক্লিপ লাইনের দৈর্ঘ্য কত। ভারত পাকিস্তানের মধ্যে যে রেড ক্লিপ লাইন রয়েছে তার দৈর্ঘ্য 3000, সরি 300 নয়, এটা 200 নয়, 300, 3323 কিলোমিটার। ঠিক আছে, পরীক্ষাতে আসতে পারে হয়তো এই কিলোমিটারটা, তো এটা তোমরা মনে রাখবে 3323 কিলোমিটার রয়েছে রেড ক্লিপ লাইন। নেক্সট চলে যাব দুরান্ত লাইন। দুরান্ত লাইন আগে ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল, কিন্তু যেহেতু এখন বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরটা পাকিস্তানের আন্ডারে চলে গেছে, তো সেই জন্য আমরা দুরান্ত লাইনকে এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে বলে গণ্য করব। কিন্তু যদি পরীক্ষাতে দিয়ে দেয় যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে, তখন যদি অপশনে দুরান্ত লাইন থাকে, তখন কিন্তু তোমরা দুরান্ত লাইনটাকে উত্তর করবে। ওকে, এবং যদি অপশন এটাও থাকে যে কোনো রকম লাইন নেই, তখন কিন্তু দুরান্ত লাইন থাকা সত্ত্বেও সেই উত্তরটা করবে, কেননা এই দুরান্ত লাইন এখন পাকিস্তানের মধ্যে পড়ছে। ওকে, তো দুরান্ত লাইন হচ্ছে, যদি আমি ভারতের সাথে কম্পেয়ার করি, যদি পাকিস্তান না ভেবে যদি ভারতের সাথে কম্পেয়ার করি, তাহলে দুরান্ত লাইন হচ্ছে সব থেকে শর্টেস্ট। ঠিক আছে, শর্টেস্ট লাইন। ওকে, রয়েছে পাকিস্তান বা আফগানিস্তান, বা যদি অপশনে ভারত দেওয়া থাকে তো ভারত ও আফগানিস্তান। নেক্সট দেখো 3 বিঘা করিডর কার মধ্যে রয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে। এবং এখান থেকে মনে রাখবে ভারত এবং বাংলাদেশের মধ্যে টোটাল বর্ডার লাইন, টোটাল কত কিলোমিটারের বর্ডার রয়েছে, 4096 কিলোমিটার। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বর্ডার লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে 3 বিঘা করিডর রয়েছে। তারপর আমরা দেখব ভারত এবং চীনের মধ্যে কি কি লাইন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। এবং ম্যাকমোহন লাইনের যে তোমাদের দৈর্ঘ্য সেটা একটু দেখে নিতে হবে, সেটি হয়ে যাবে 890 কিলোমিটার। ওকে, আচ্ছা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাকে আমরা শর্টে কি বলে দেখি, LAC ল্যাগ বলে থাকি, যেটিও ভারত এবং চীনের মধ্যে অবস্থিত রয়েছে। যদি বলে ভারত চায়নার টোটাল বর্ডার লেন্থ, সেটা হবে, একটু মনে রাখবে এখান থেকে, 3488 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো পক প্রণালী, বহুবার পরীক্ষাতে এসেছে। পক প্রণালী কোন কোন স্থানের মধ্যে অবস্থিত, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তারপর দেখো ডানকান প্যাসেজ, এটিও ইম্পর্টেন্ট। ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট
আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যবর্তী স্থান দিয়ে। এটাকেও ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে। নেক্সট চলে যাবো সমবেরো চ্যানেল। সমবেরো চ্যানেলও এই আন্দামান এবং নিকোবরের মধ্য থেকেই প্রবাহিত হচ্ছে। নেক্সট দেখো 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইল্যান্ডের মধ্য দিয়ে। ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে 9 ডিগ্রি চ্যানেল। তারপর দেখো 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে আন্দামান এবং নিকোবরের মধ্য থেকেও। এটাও খুব ইম্পর্টেন্ট, ভিভিআই করবে। তারপর দেখো ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের নাম আমরা প্রত্যেকেই শুনি, ইংলিশ চ্যানেল পার করেছে অনেকেই। তো সেই ইংলিশ চ্যানেল প্রবাহিত হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী স্থান দিয়ে। জিব্রাল্টার প্রণালী, ভিভিআই করো, বহুবার পরীক্ষাতে এসেছে। পরীক্ষাতে কি প্রশ্ন আসে যে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে নিচের কোন প্রণালী? তো সঠিক উত্তর হয়ে যাবে তখন জিব্রাল্টার প্রণালী। নেক্সট চলে যাবো দেখো হিন্ডেনবার্গ লাইন। এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসেছে। তো হিন্ডেনবার্গ লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যবর্তী স্থানে, বা জার্মানি এবং পোল্যান্ডের যে বর্ডার লাইন সেটাকে বলা হয়ে থাকে হিন্ডেনবার্গ লাইন। নেক্সট জার্মানি এবং ফ্রান্সের মধ্যে দুখানা লাইন রয়েছে, একটা হচ্ছে সিগফ্রিড লাইন আর একটা হচ্ছে ম্যাজিনো লাইন। তার মধ্যে কি সিগফ্রিড লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তো সিগফ্রিড লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। তারপর দেখো অর্ডার নিসে লাইন, জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখো ম্যানার হেইম লাইন, ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত রয়েছে। তারপর দেখো কার্জন লাইন, পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত রয়েছে কি কার্জন লাইন। নেক্সট দেখো আলপাইন লাইন অবস্থিত রয়েছে ইতালি এবং ফ্রান্সের মধ্যে, এটা ইম্পর্টেন্ট করবে। তারপর দেখো ব্লু লাইন, ব্লু লাইন অবস্থিত রয়েছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে, এটাও ইম্পর্টেন্ট। তারপর পার্পল লাইন, পার্পল লাইন অবস্থিত রয়েছে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। ঠিক আছে, তো দেখো এখানে কালার হিসাবে বলা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে ব্লু, আর পার্পল হচ্ছে কি ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। তারপর যেটা রয়েছে নর্দার্ন লিমিট লাইন এবং 38তম প্যারালাল, এর মধ্যে কি 38তম প্যারালালটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে কোন কোন দুই স্থানের মধ্যে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত রয়েছে 38তম প্যারালাল বা লাইন। তারপরেরটা খুব ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে 49তম প্যারালাল বা 49th প্যারালাল, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব 17তম প্যারালাল, যেটি উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো 31তম প্যারালাল, ইরাক এবং ইরানের মধ্যে অবস্থিত রয়েছে। এবং শেষে দেখো সোনারা লাইন, যেটি অবস্থিত রয়েছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তো এই ছিল টোটাল তোমাদের লিস্ট, কি বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ, পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বর্ডার লাইন যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি, সেগুলো আমরা দেখে নিলাম। তো এরপর এই লিস্টের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস আমরা করে নেব। তো দেখা যাক কি কি প্রশ্নোত্তর রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? 9 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই প্র্যাকটিস করো, করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন সি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইল্যান্ডের মধ্য থেকে 9 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুই ভূখণ্ডের মাঝে অবস্থিত বা কোন দুই ভূখণ্ডকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশন বি, ইউরোপ ও আফ্রিকাকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে দুরান্দ লাইন হয়ে যাবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম। 4 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম কি? তো
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন রয়েছে কি ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন। ম্যাকমোহন লাইন কার কার মধ্যে রয়েছে? ভারত এবং চীনের মধ্যে। দুরান লাইন লিখে ফেলেছি। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি এটিও অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। হিন্ডেনবার্গ লাইন কোন দুই ভূখণ্ডের মাঝে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে হিন্ডেনবার্গ লাইন। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। 49তম প্যারালাল কোন দুই ভূখণ্ডের মধ্যে অবস্থিত রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে 49তম প্যারালাল অবস্থিত রয়েছে। এবং মনে রাখবে এটা হচ্ছে ওয়ার্ল্ডস লংগেস্ট বর্ডার লাইন। পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম বর্ডার লাইন যদি কোনো দুই দেশের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে 49তম প্যারালাল, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত রয়েছে। 7 নম্বর প্রশ্ন। আন্দামান ও নিকোবরের মধ্য থেকে নিচের কোন চ্যানেল বা প্রণালী প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেল। আর এছাড়া 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল প্রবাহিত আমি বলে দিই, এটা মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ এই দুটোর মধ্যে থেকে 8 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হয়ে থাকে। পক প্রণালী সকলেই জানো, ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট 8 নম্বর প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাকমোহন লাইন। লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, 3 বিঘা করিডোর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, 24তম প্যারালাল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত রেখার নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 38তম প্যারালাল হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত রেখার নাম। 17তম প্যারালাল কার কার মধ্যে রয়েছে? উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। অ্যালপাইন লাইন কার মধ্যে রয়েছে? ইতালি ও ফ্রান্স। আর ব্লু লাইন লেবানন ও ইসরায়েল। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে ক্লাসের। দেখো লেবানন ও ইসরায়েলের মধ্যে কোন লাইন অবস্থিত রয়েছে? অলরেডি এক্ষুনি দেখিয়ে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্লু লাইন। আর পার্পল লাইন ইসরায়েল ও সিরিয়া। ওকে, তো এই ছিল টোটাল আজকের ক্লাস। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা, তাদের নাম সমূহ, তাদের অবস্থান সমূহ সম্পর্কে প্রথমে আমরা লিস্ট দেখলাম এবং তারপরে দেখলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষাতে আসতে পারে। টপিকটা ছোট ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং প্রত্যেকদিন সন্ধ্যা তোমরা 6টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং অ্যাকুরেটলি প্রশ্নপত্র পরীক্ষাতে তোমরা কমন পাবে। তো ক্লাসটা
কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।